এইদিকে আসো তো। কি হয়েছে? বাড়িতে কোনে ফরাইলে? আরে ওকে একটু দোকানে পাঠাইছি চিনি চাপাতে আনতে, আমার খুব মাথা ব্যথা করতেছে, চা খাওয়া লাগবে এই জন্য। আচ্ছা ঠিক আছে, চিনি চা আনতে চাই না, তুমি চা খাও, আমার একটু তাড়া আছে বুঝছো, বাজারে যা লাগবে, কথা বুঝছো? ঠিক আছে তুমি যাও। আচ্ছা ঠিক আছে। ওরে লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা, আমার এই মিষ্টি। এ তো জাম্বুরা না রে, এ তো পেয়ারা। যাক এই বছর যা পেয়ারা ধরেছে তাতে এবার ভালোই বিক্রি করতে পারবানি। ভাইজান এইটা কি কি রে, তুই কে রে, কলেজে যাসনি? কলেজে যাবো, একটু পরে যাবো ভাইজান। আমার সাথেই তো কথা কবি, কথা কার সাথে কবি ক? কি শরমের কথা কেমনে দেখো আহা, আমার সাথে কিছু শরম, তুই ক, মন খুলে ক, কি কবি ক? ভাইজান। ওই যে মনে করো আমি তো তোমার ছোট ভাই, হ্যাঁ ভাবির কাছে তো আমারও কিছু দাবি থাকতে পারে না। মানে মানে তুমি রাগ করো না, আগে বুঝার চেষ্টা করো বিষয়টা। মানে কই কি ওই আমার বন্ধুরা আর ভাবির সাথে মানে ভালো সম্পর্ক, তোরও তো ভালো সম্পর্ক। মানে ওই সম্পর্ক না, তা ঘনিষ্ঠ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। মানে তো ভালোবাসে না? না ভাবি তো আমার তেমন ভালোবাসে না। আমি কইছিলাম কি, তুমি যদি একটু বইলে দিতা, দেখা গেছে ভাবির সাথে আমার, আমি তো ভাবিরে ভয় পাই, একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে একটু ভালো হইতো না? কে তোর ভাবি তো ভালো যত্ন করে তো, তোর কলম টলম ঝা, বই খাতা যখন যা তোর টেবিল পর থেকে আসে, আবার কিরকম করতে ভালোবাসে না? আরে সেইটা না ভাইজান, কইছিলাম কি ওই যে মানে মানে আমার তো ভাবিরে দেখলে ভাল লাগে, চাইছিলাম কি ভাবির সাথে একটু ভালো সম্পর্ক, বন্ধুত্বের মতো, যেমন ওই যে তোমার সাথে যেমন না, ওই রকম আর কি। মানে তো কি বলতে চাস, আমদাম তো করছে, সরাসরি খুলে বল কি হয়েছে। কি বলছিলাম কি ভাইজান, যে ভাবির সাথে তোমার যে সম্পর্ক না, হ্যাঁ স্বামী স্ত্রীর, মনে করো এরকম আমার একটু যদি বইলা ফ্রি করে দিতে আমার মন চাইছিল, তোমার মতো একটু ভাবি আমার যদি আদর করতো। তোর কি খবর? তুই ছোট ভাই মানুষ, তুই এত কিছু তুই ওইদিকে হাত দিছিস, টাকা পয়সা অন্য কিছু চাতিস, সে আলাদা বিষয়, কিন্তু কোন জায়গায় হাত দিছিস? যাক বলছিস যখন, আচ্ছা তুই এখন যা, কলেজে যা, আমি দেখবানি কি দেখি করা যায়, সে আমি দেখছি, যা। ভাইজান আমার হাতে পাই ধরে ভাইজান, তুমি না কইরো না, দেখো এই যে আমার বন্ধুরা আছে সবাই ওর ভাবিরা ওকে ভালোবাসে, ওই যে মাথায় কোলে করে ঘুম পাড়ায় রাখে। আমি চাইছিলাম কি ভাবির মাথায় একটু, মানে ভাবির কোলে একটু মাথা রেখে ঘুমাইতে। এ ভাই তুই যা, আমার মেজাজটা গরম করিস না, যা দিন, আমি দেখছি, যা যা। যাইতেছি, খালি চিল্লাচিল্লি করো। তাহলে এটা কোনো কথা কয় দিন, ও আমার ভাই হয়ে ও আমার বউর কাছে থাকতে যাচ্ছে, আমার বউ যদি শোনে তাহলে তো বিরাট আকারে মাইন্ড করে ফেলবেন। দেখ পরে দেখ পানি। আরে জীবন রে পরাণ। আরে সেকেন্দার ভাই, হ্যাঁ ভাই কা কিরম আছো? আছি ভাই কোন রকম, তোর কি অবস্থা? আছি, আমি ভালো আছি। ভালো আছিস? ও কি ওই ভাবি চা খাওয়া চাইছে। তোর ভাবি? হ্যাঁ। ভাবিদের তো দেখছি খুব পছন্দ করো সব। হ্যাঁ আমার ওইটা বেরাম হয়েছে আজকে, কত জানিস? কি কইছে? কষ্ট ভাই, তুমি যারা ভাবির আদর করো, আমার একটু দিতে পারো না? আপনার ছোট ভাই আমার দোস্ত, দোস্ত তো ভালো কথা কইছে, তাকে খারাপ কিছু কইছে নাকি? দোস্ত একটু দাবি করছে, তাই এত অসুবিধা কি? তা তুইও করছিস? ও বুঝতে পারিস, তোরা সব এক ঘাটে সে কি কয় না তাই। তা যা, অত কথা বলতে চাচ্ছি না, যা। ঠিক আছে, ওই যে আমি ওই যে ভাবি চা খাবে দেখি তাড়াতাড়ি নিয়ে যাই, গেলাম তাই। যা। আচ্ছা। শালা সব কটা হয়েছে ভাবির পাগল। ও আমার ডিম কিনতে হবে। এই কোন সময় পাঠাইছি, সামান্য একটু চিনি চাপাতে আনতে এতক্ষণ লাগে, আমার মাথা ব্যথা করেছে। এই যে আসে পড়ছি ভাবি। আশে পড়ছি এতক্ষণ লাগে এইটুক খরচ আনতে, এত কাছের দোকান থাকতে। কাছের দোকানে গেলি মানুষের সাথে দেখা টেহা হয়, কথাবার্তা কওয়া লাগে, আর তোমার জন্য তো তাড়াতাড়ি ছটফট করে আসার জন্য আমার মনটা এমনি ছটফট করতেছে। ও ভাই, এই যে চিনি আনছি আর চা আনছি। আর দাও চা বানাই। আরে দাঁড়াও, কোথায় চা বানাতে যাও? আগে আমার একটা কাজ আছে। তোমার আবার কি কাজ? তুমি আমার গায়ে হাত দিছো কেন? তোমার ভাই আগে কি করে দিয়ে হাসি দাঁড়াও।